ছেলে মানুষ মানে 5 মিনিট। ওটাই মেয়েদের সামলাতে 10 মাস 10 দিন লেগে যায়। আমার দুঃখের কথা কি কম স্যার, সেই টাইমে বন্ধুরে কল দিছি, ও উঠছে কিনা তাই জানার জন্য। ওর বউ কল রিসিভ করে কয় আপনার বন্ধু গোসল করবার গেছে। তোদের ছেলেদের মধ্যে না কোনো ফিলিংসই নেই। কে বলেছে আমাদের ছেলেদের মধ্যে কোনো ফিলিংস নেই? একবার সকালবেলা আমাদের বাড়িতে এসে দেখবি, আমাদের আগে আমাদের ফিলিংস উঠে দাঁড়িয়ে থাকে। তো গাইস, অস্থির বাঙালি 41তম পর্বতে তোমাদেরকে স্বাগতম। ভিডিও শুরু দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলে প্রথম হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। চলো তাহলে আবার শুরু করা যাক। আছে নাকি এ পাড়ায় কোনো মাইকেলাল? এমন কি কেউ নেই যে মায়ের দুধ খেয়ে জন্মেছে? এমন কি কেউ নেই আমাকে নিয়ে হোটেলে এক রাত কাটাবে? ভাইরে, বন্ধু গিয়েছিল তার গার্লফ্রেন্ডের বাসায় বেড়াতে, কিন্তু তার গার্লফ্রেন্ডের বাবার মানিব্যাগ হারিয়ে গেছে। কিন্তু মানিব্যাগটা নিল কে? আসলে তোমরা দেখলে অবাক হয়ে যাবা। চলো একটু দেখে আসি। শোনো, কালকে তুমি আমার বাড়িতে গেছিলে, আমার বাবার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি। মানে তুমি বলতে গেছো তোমার বাবার মানিব্যাগ আমি নিয়েছি? দেখো, তোমাকে আমি ভালোভাবে বলছি, ওইটার মধ্যে আমার বাবার আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ওই দুটো দিয়ে দাও। ছি 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 শেষি, তুমি আমাকে চোর বলছো? আজকের পর তোমার সঙ্গে রিলেশনই রাখবো না আমি। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? ডকুমেন্টস গুলো দিয়ে যাও, টাকাগুলো নিয়ে নাও। তাহলে ঠিক আছে। আসলে ভাই, ছেলেদের জীবনে বিয়ের পরে যা হয়, ঘটনাটা যদিও নাটক করলে জিনিসটা কিন্তু বাস্তব ছিল। তোমরা অবশ্যই মিলাই আনিবা। বললাম তো, আগে বউ তারপরে মা। আরে বললাম না আগে মা পরে বউ। কি আমাকে গালাগালি দিলেন? দেখাচ্ছি মজা আপনার। কি দেখাবি তুই? এই, তুমি বলো কে আগে? বউ আগে, বউ আগে, বউ আগে। আরে মা আগে বল। ভাইরে, বান্ধবী গিয়েছিল জনগণনা করতে, কিন্তু সেখানে গিয়ে বউয়ের কথা জিজ্ঞেস করতে গিয়েই যে ঘটনাটা ঘটলো, ভাই কেউ হাসবেন না, বিষয়টা জটিল। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? স্যার, আমি জনগণনা করতে আসছি। হ্যাঁ বলুন। আপনাদের বাড়িতে কয়জন আছে? আমাদের বাড়িতে 2 জন। আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? বুঝছি, আপনি বিবাহিত। ভাইরে, ছোটুর কথা শুনে কেউ হাসবেন না। আসলে ছোটুর কথায় যুক্তি আছে। আমাদের যে পড়াশোনার জন্য এত চাপ দেয়, তাদের বেলায় কি ছিল একটু তো দেখুন ভাই। ভালো করে পড়াশোনা করবে, তাহলে বড় হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবে। তাহলে তুমি কেন হওনি? তোমাদের সময় কি স্কুল ছিল না? নাকি তোমাকে স্কুল থেকে বের করে দিয়েছে? চলো চলো তাদের স্কুলে চলো। ভাইরে, এই ভিডিওর শুরুটা দেখে আমি যেমনটা ভাবছিলাম, কিন্তু ভাই শেষেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তোমরা কেউ হাসবা না ভাই, কিন্তু শেষেটা আমি কি দেখলাম তোমরাই একটু দেখো। সি সি সি, রমজান মাসটা মানতে পারলি না? আম্মা, সিহারি সময় হয়ে গেছে, ভাত খাবেন না? বৌমা, আমার শরীরটা না ভালো যাচ্ছে না, তোমরা সেহরি করো। আচ্ছা ঠিক আছে। তুই সমঝা? তো গাইস, এই ভিডিওগুলো কালেক্ট করে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রম হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোরা কি সুন্দর সিটি বাজাচ্ছিস, আমাকে শিখা না? আরে সিটি বাজানো কোনো ব্যাপার হইলো? এ হা কর, দি জিভের নিচে হাতটা দি, ফু মার। হয়েছে না তো? আরে এদিকে আয়, হা কর, জিভটা তোল, এবার মুখটা মুজি জোরে ফু মার।
আসলে ভাই যখন তখন যাকে তাকে পাওয়ার দেখাতে নাই, কারণ কার ভিতরে কি আছে কেউ জানে না। যেমন এই ভিডিওটা একটু লক্ষ্য করুন, পরেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি ভাই ধাক্কা মারলেন কে? দেখে চলাফেরা করতে পারেন না? আরে কাসেম ভাই জেল থেকে কবে আসলেন? কালকে আইছে। ওর কিছু ক, ওকে আমার চেনে না। 4 মার্ডার করে চলে গেছিলাম, আর একটা মার্ডার করা লাগবে নাকি? টাকা রয়েছিস কে, মারবি নাকি? আরে দারোগা কাকু আপনি এখানে? সিভিল ড্রেসে কে? আপনার ইউনিফর্ম কই? গরমে ছুটি কাটাচ্ছি। ভাইরে, এই ভিডিওটা আপনার বন্ধু এবং বান্ধবীকে থাকলে অবশ্যই মেনশন করে দিবেন, কারণ আসলে বাপ মা আজকাল ছেলেদের চোখেই দেখে না যে বিয়ের বয়স পার হয়ে গেছে। একটু তো দেখুন। মা, আমার আগে একটা কথার উত্তর দাও। তুমি বাবাকে বিয়ে করেছিলে কত বছর বয়সে? কেন 15 বছর বয়সে? তাহলে আমার বয়স কত? তোর বয়স 25। আরে ঢেবনা মা, আমার যে 25 বছর বয়স হয়েছে, আমার যে বিয়ে দিতে হবে সেটা তোমার মাথায় নেই? আমি পারি না আর পারি না। ভাইরে, কি বলবো আর, এই জিনিস এত স্বাদ কেন ভাই? একটু খাইয়া দেখবেন? না আপনার খাইতে হবে না, আমার বান্ধবী খাইয়া দেখাবে। आहा ये तो गोबर है। अच्छा वो मेरा पेनिस है ना, नहीं तो मेरा जूता खराब हो जाता। ভাইরে, জীবনে অনেক ফকির দেখছি, কিন্তু এরকম ফকির আমার জীবনেও দেখি নাই। এরকম ফকির যে টাকা নেওয়ার জন্য এরকম পদ্ধতিগুলো ব্যবহার করে। অবশ্যই আপনারা দেখবেন, ফকির থাকলে তাদেরকে মেনশন করে দিবেন। আমার কাছে কোনো পয়সা নেই। আরে ঠিক আছে, আমার কাছে না ক্যাশ নেই, অনলাইন হবে। ঠিক আছে আপনি অনলাইন করে দিন। হয়ে গেছে। আপনি কিছু দিন। দেখুন, আমার কাছে অনলাইনও নেই, ক্যাশও নেই, কিন্তু আমার কাছে ক্রেডিট কার্ড আছে। আরে দিদি, আমার কাছে মেশিন আছে, আপনি কার্ডেই পেমেন্ট করুন। এবার তুমি কি করবে? চুপচাপ দেখো, আটানাও ভিক্ষা দেবো না। আসুন। আচ্ছা। আর আপনি তো রুকো। দাদা, এবার আপনি কিছু দিন। দেখুন দাদা, আমার কাছে ক্যাশও নেই, অনলাইনও নেই, আর কার্ডও আমি ইউজ করি। ঠিক আছে দাদা, পকেটে দেখুন না, অন্য কিছু নেই। আরে দাদা, পকেটে আমার আধার কার্ড আছে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টটা দিন আর আপনার আধার কার্ডটা দিন, টাকা আমি তুলে নিচ্ছি। ভাইরে, বন্ধু গেছে রেশন আনতে, কিন্তু রেশনের কার্ড তো নেয়নি। কার্ড নিয়ে যে বউ পিছনে দাঁড়িয়ে আছে, আপনারাই দেখুন। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় গো? আরে আমি তো রেশনের দোকানে আছি, রেশনের লাইনে দাঁড়ায় রয়েছি। রেশনের লাইনে দাঁড়ায় আছো, ঠিক আছে। তো তুমি তো কার্ডই আনো নাই, তো রেশন তুলবা কেন ভাই? তোমার পিছনে টাকা, আমি কার্ড নিয়ে দাঁড়ায় রয়েছি। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিও থেকে কোন ক্লিপটা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগছে এবং কোন ক্লিপটা থেকে তোমরা সবচাইতে বেশি হাসছো, অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যাক ভাই, আমার এখানে একটা ভক্ত নাই, আপনি যেহেতু আছেন আমার মনটা শান্তি হয়েছে ভাই। কিসের ভক্ত? আমি এটা ডেগুটারের লোক। নামো তো, তোমার জন্য আমি এগুলো তুলে পাচ্ছি না, নামো।